আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাসখানেক আগে ৩০-৩২ দিন আগে আমি আমার এক বন্ধুর কালার বাট ৫০০ বাচ্চা মুরগি নিয়ে এসে দেখাইছিলাম। ওখানে A to Z দেখাইছিলাম কিভাবে ব্রিডিং করতে হয়। কিন্তু এরপরে অনেকে আমার কাছে জানতে চাইছিল যে কিভাবে পালন করলো প্লাস কি ওষুধপাতি দিল A to Z আমার কাছে জানতে চাইছিল। আমি মূলত আপনাদের ওই রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া আগ পর্যন্ত একটা ভিডিও দিয়েছিলাম। ৫ দিন কি করলো, বোর্ডিং এর মধ্যে কি মেডিসিন দেওয়া লাগবে এগুলো নিয়ে একটা ভিডিও করছিলাম। আর আপনার এই চ্যানেলে দেখছেন ভিডিওটি। তো আমি আজকে যাব ওই কত টাকায় বিক্রি করলো প্লাস কি মেডিসিন দিল এগুলো সবকিছু বিস্তারিত আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আমাদের এই যে খেরে আমরা পাল্লা বলি আর কি, খেরে পাল্লা দিয়ে যাচ্ছি। এই খেরগুলো আমাদের একটা গাবি আছে, আপনারা দেখছেন ওই জন্য আর কি রাখা খেরগুলা। এখানে সব মিলে 18 কাঠা জমির খের। আর বাড়ি পিছে আমার জমিটা দেখছিলেন ওখানে বেশি তেমন একটা খের হয় না, এটা বাড়ির সামনে 6 কাঠার জমিনেরা আছে। ওই তুলসীমালা ধান বলে আর কি, আমাদের এদিকে তুলসীমালা বিখ্যাত। ওইটা ধান গাছগুলো অনেক বড় হয়। আর আমি এখন আসলাম আমার বন্ধুর বাসায়। আমার এক বন্ধু আমাকে নিয়ে আসলো, মানে ওর মুরগি সবগুলো বিক্রি করে দিচ্ছে অলরেডি। এখানে 70 থেকে 60টা 70 প্লাস আর কি মুরগি আছে বললো, 80টার মতো হতে পারে। আর মুরগিগুলো দেখতে পাচ্ছেন। আর আমার বন্ধুর আল্লাহ দিলে মাত্র 5টা বাচ্চা মারা গেছে, মানে এই পর্যন্ত 5টা বাচ্চা মারা গেছে। আর আমার বন্ধু দিনে এইভাবে খুলে রাখতো, আগেও খুলে রাখতো। আমি একদিন ওর ভিডিও আমাকে পাঠাইছিল, একটা ভিডিওতে দেখছিলাম। আর আমার আসার সময় হয় না, কারণ আমাদের বাসা থেকে ওদের বাসাটা প্রায় 2 কিলো কাছেই, তারপরও সময় হয় না, নানান সমস্যার কারণে আমি আসতে পারি নাই। বাচ্চাগুলো আর দেখতেও পারি নাই, কোন অবস্থায় আছে। আজকে ফার্স্ট আসলাম এতদিনে। আর আমি নিজের কাজ ফেলে রেখে আসার কারণ হলো, কারণ ওই মুরগিগুলো আজকে বিক্রি করে দেবো। আর আজকে বিক্রি করে দিলে আমি মুরগিগুলো আর দেখতে পারতাম না আর কি। তো আমার এক বন্ধু সুজন ওই আমার নিয়ে আসছে আজকে। তো আমি আজকে যাওয়ার পরে হয়তো সন্ধ্যার দিকে মুরগিগুলো নিয়ে যাবো আর কি, যার কাছে বিক্রি করতেছে, যে ডিলারের কাছে। আর ওই মুরগিগুলো মূলত বিক্রি করছে ওই 255, 50, 45 এমন রেটে আর কি, ওই 3 ধাপে বিক্রি করছে। আমি এই ভিডিওতে লাভ লস মানে কত খরচগুলো দেখাইতে চাইছিলাম, কিন্তু দেখাবো না, কারণ এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে যেতেছে। আর বেশি বড় ভিডিও সবার বলতে কারোই ভালো লাগে না। এই জন্য এই ভিডিওতে শুধু ওই মেডিসিন নিয়ে আলোচনা করব, মানে বাচ্চার কতদিন বয়সে কি মেডিসিন দিয়েছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি আসার পর আমার বন্ধু মানে ওর যত মেডিসিন আছিল সবগুলো এক জায়গায় নিয়ে আসলো, এই যে এখানে নিয়ে আসলো আমার দেখাবো আর কি। আর ওর সব কিছু রাখাই ছিল আমার জন্যই, প্লাস আমি ওর আগেই বলছিলাম যে আসবো আমি আইসা, মানে কি করলো কি মেডিসিন দিল এটা দেখাবো, মানে মানুষ আপনাদের ভিডিও করে দেখাবো। কিন্তু আমার ওইভাবে আসা হয় না, আজকে আসলাম। আর আমার এই বন্ধু খুব সেন্সিটিভ আর কি, খুব সবকিছু ভাইবে শুনে মানে কাজ করে। একটা ধরেন আপনি একটা মেডিসিন বললে ওই আরো কয়েক জায়গা থেকে যাচাই বাছাই করে ওই মেডিসিনটা খাওয়ায় এমন। আর মুরগি ব্যবসা বা এগুলোতে মূলত আসলে এইটাই মেন, কারণ আপনি একটা ভুল মেডিসিন দিয়ে দিলে ওই মুরগিটার ক্ষতি হইলে ওইটা আর মনে করেন সমাধান হওয়া খুব কঠিন হয়ে যায়। এরপর আমার বন্ধু বলতেছিল আর আমি লিখতেছিলাম কতদিন বয়সে কি খাওয়াইছে। আর আপনাদের 1 থেকে 5 দিন দেখাইছি, 6 দিন সাদা পানি খাওয়াবেন, আর 7ম দিন থেকে 10ম দিন পর্যন্ত এই 3টা। এরপর 11 দিন থেকে শুরু করে 14 দিন পর্যন্ত যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারেন, ওইটা আপনার মুরগির উপর ডিপেন্ড করবে যে কোনটা দেওয়া দরকার। এরপর 15 থেকে 18 দিন পর্যন্ত আপনারা এই 2টা দিবেন, 19 দিন সাদা পানি, তারপরে 20 থেকে 23 দিনে এই 2টা, 24 থেকে 27 দিন আবার এই 2টা দিবেন, আর 28 দিন সাদা পানি। আর আপনার এটা 15 থেকে মানে বিক্রি করার আগ পর্যন্ত এটা খাওয়াবেন, মানে 32-30 দিন যাই রাখেন। আর ভিটামিনটা মূলত ভ্যাকসিন করার আগে দেওয়া লাগে। আর আপনাদের আমি খাওয়ার নিয়মটা বলতে পারলাম না, কারণ এটা আপনারা যার কাছে নেবেন বা যে দোকান থেকে নেবেন তার কাছ থেকে ভালো মতো পরামর্শ নিয়ে নিতে পারবেন। আর এই ডক্সিকেয়ার এটা ওই ঠান্ডার জন্য ব্যবহার করতো, এরপর এটাও ঠান্ডার জন্য ব্যবহার করতো। তো আপনারা মেডিসিনগুলো যার কাছ থেকে কিনবেন, মানে যে দোকান থেকে কিনবেন তার কাছে পরামর্শ নেবেন যে কীভাবে খাওয়া লাগে। আর আমি আমার বন্ধুর নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে বক্সে, ওর কাছে ফোন দিয়ে শুনতে পারবেন কীভাবে মানে কোন সময়ে কোন মেডিসিনটা দিছে। আর এই ফুটেজটা আমার বন্ধুই আমাকে দিয়েছে, আর কিছুদিন আগে করছিল ফুটেজটা আর কি। আসলে মুরগি পালনের মধ্যে মেন হলো মেডিসিন প্লাস বোর্ডিংটা, এই 2টাই আর কি। তো এগুলো ঠিক মতো করতে পারলে আপনাদের লস হবে না ইনশাআল্লাহ। আর মুরগি বিক্রি করে কত টাকা লাভ হলো এই পরবর্তীতে এই হিসাবটা দিব, কারণ এখানে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।